বহু শতাব্দী আগের কথা। বনি ইসরায়েলের মধ্যে এক মহান নবী ছিলেন, নবী জাকারিয়া আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একজন অনুগত বান্দা, ইবাদতে লিপ্ত, সত্যের পথে অটল এবং মানুষের কল্যাণে নিবেদিত। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তার অন্তরে ছিল একটি গভীর কষ্ট। নবী জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রী দুজনেই অনেক বয়স্ক ছিলেন। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু তাদের ঘরে কোনো সন্তানের কান্না শোনা যায়নি। মানুষ ফিসফিস করে বলতো, এখন আর কিছু হওয়ার নেই। কেউ কেউ মনে মনে করুণা করত, কেউ কেউ হতাশ দৃষ্টিতে তাকাত। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম জানতেন, আল্লাহ যা চান তা যে কোনো সময় ঘটাতে পারেন। নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন হজরত মারিয়াম আলাইহিসসালামের অভিভাবক। তিনি নিয়মিত মসজিদের ভেতর মারিয়াম আলাইহিসসালামের কাছে যেতেন। একদিন তিনি আশ্চর্য হয়ে দেখলেন, মারিয়াম আলাইহিসসালামের কাছে এমন ফল আছে যা সেই মৌসুমে পাওয়াই অসম্ভব। গ্রীষ্মে শীতের ফল, শীতে গরমের ফল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এগুলো তুমি কোথা থেকে পেলে? মারিয়াম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান অগণিত রিজিক দেন। এই কথা জাকারিয়া আলাইহিসসালামের হৃদয় কাঁপিয়ে দিল। তিনি ভাবলেন, যে আল্লাহ মারিয়ামকে বিনা মাধ্যমে রিজিক দিতে পারেন, তিনি কি আমাকে সন্তান দিতে পারবেন না? সেই রাতেই জাকারিয়া আলাইহিসসালাম মসজিদের এক কোণে দাঁড়ালেন। তিনি জোরে কাঁদলেন না, তিনি চিৎকার করলেন না। তিনি নিঃশব্দে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার হাড় দুর্বল হয়ে গেছে, মাথা বার্ধক্যে সাদা হয়ে গেছে, কিন্তু তোমার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। হে আল্লাহ, আমাকে একজন নেক সন্তান দান করো, যে আমার পর তোমার দিনকে বহন করবে। এই দোয়ায় ছিল না কোনো অভিযোগ, ছিল না হতাশা, ছিল শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা। ঠিক সেই মুহূর্তে মসজিদের নীরবতার ভেতর ফেরেশতারা জাকারিয়া আলাইহিসসালামকে ডাক দিল, হে জাকারিয়া, আল্লাহ তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে ইয়াহিয়া। জাকারিয়া আলাইহিসসালাম বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রীও বন্ধ্যা, এটা কিভাবে সম্ভব? ফেরেশতারা বললেন, এটাই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ জাকারিয়া আলাইহিসসালামকে একটি নিদর্শনও দিলেন। তিনি বললেন, তুমি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবে না, তবে সুস্থ থাকবে, এটাই তোমার জন্য নিদর্শন। ঠিক তাই হলো। জাকারিয়া আলাইহিসসালাম কথা বলতে পারতেন না, কিন্তু আল্লাহর জিকিরে তার জিহ্বা ব্যস্ত থাকত। কিছুদিন পর আল্লাহর কুদরতে তার স্ত্রী